নমস্কার বন্ধুরা, পিঙ্কি রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগতম রইল। তো চলো দেখে নাও, আজকে একটি অন্য ধরনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর আটা দিয়েই, বাড়িতে থাকা আটা দিয়ে যে এত টেস্টি একটা রেসিপি তৈরি করা যায় বন্ধুরা, মানে না বানালে বিশ্বাস করবে না। আর বড় কথা হলো, বানিয়ে খাওয়ার পর একদম বিশ্বাস করবে যে সত্যি অসাধারণ টেস্ট। দেখো বন্ধুরা, বাড়িতে থাকা সামান্য উপকরণে যে এত টেস্টি খাবার তৈরি হয়, তো চলো পুরো ভিডিওটা দেখো। তারপরে কিন্তু কিভাবে বানিয়েছি সেই প্রসেসটা তোমাদের সামনে আমি দেখিয়ে দেবো পুরোটা। তো দেখো, প্রথমে আমি গ্রেট করার জন্য একটা নিয়েছি, একটা গোটা আলু নিয়েছি, একটা আলু, আর এই দেখো একটা পটল। তো দুটো জিনিসই আমি কিন্তু একদম ঝুরি করে নিলাম, গ্রেট করে নিলাম। একদম ছোট যেটা, সেটা দিয়ে কিন্তু গ্রেট করে নিতে হবে। তারপর কিন্তু ভালো করে পরিষ্কার জল দিয়ে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, তো এইভাবে কিন্তু ভালো করে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। এইভাবে পরিষ্কার করে দেখো কতটা পরিষ্কার লাগছে এখন, আর সাদা ফোক ফোক করছে। তারপর দেখো, এই সামান্য একটা বাটির 1 বাটি আটা নিয়েছি, গমের আটা। দেখছো বন্ধুরা, এইটুকু আটা দিয়ে তোমরা কিন্তু পুরো পরিবার সহকারে সবার জন্য এত টেস্টি একটা রেসিপি তৈরি করে নিতে পারো। তারপর দেখো, তোমরা যদি সাদা তেল ব্যবহার করো তাহলে সাদা তেল ব্যবহার করতে পারো, আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি। দেখো, একটু সর্ষের তেল দিয়ে ভালো করে আটাটাকে ময়াম দিয়ে নিতে হবে, ভালো করে মাখিয়ে নিতে হবে, আর একটু লবণ দিয়ে। তো ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপরে দেখো, মাখানোর পর কিন্তু আমি একটু করে হালকা করে জল দিয়ে এখন মাখিয়ে নিলাম। দেখো 4টা ডো তৈরি করে নিলাম। তো দেখো বন্ধুরা, 4টা ডো বানিয়ে নিলাম, খুব সহজ। মাত্র 10 মিনিটে তোমরা এটা বানিয়ে নিতে পারো। দারুণ সহজ আর খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে ট্রাই করো। তারপর দেখো, এভাবে কিন্তু বেলে নিতে হবে, যেভাবে আমরা রুটি তৈরি করি সেরকম করে বেলে নিতে হবে। বেলে নেওয়ার পর তোমরা কিন্তু মানে বাটি দিয়েও কাটতে পারো, বা ছোট গ্লাস দিয়েও কাটতে পারো। আমি কিন্তু আমার এটা বড় সাইজের গ্লাস দিয়ে কিন্তু আমি কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই সাইজের কাটলে কিন্তু ভালো হবে। আর কি বলো তো, প্রত্যেকটা একই মাপের হবে, একদম উল্টাপাল্টা হবে না, জানো বন্ধুরা। এভাবে মাপ করে কাটলে পরে প্রত্যেকটা একই সাইজ হবে। তোমাদের আমি দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, কত সুন্দর, সবগুলো একই সাইজ, দেখতে পাচ্ছ, খুব সুন্দর। তো চলো, এইভাবেই কিন্তু প্রত্যেকটাই করে নেব। আর তারপর দেখো, আমার এখানে কারি পাতার গাছ, এটা তো আমি কিন্তু একটা কারি পাতার ছিঁড়ে নিচ্ছি, কারণ এটা কিন্তু রান্নাতে লাগবে। ঠিক আছে বন্ধুরা, এই দেখো কত সুন্দর সবুজ কারি পাতা, দেখতে পাচ্ছ। আর এদিকে দেখো কতগুলো হয়েছে, সামান্য এক বাটি আটা দিয়ে যে এত মানে পরিবার সহকারে নাস্তাটা রেডি হয়ে যাবে, তো অসম্ভব টেস্টি কিন্তু বন্ধুরা। তারপর দেখো, তো একটা প্যান বসিয়ে নিলাম, প্যানে সর্ষের তেল গরম করতে দিয়ে দিলাম। তারপরে কিন্তু কালো সর্ষে ফোড়নে দিলাম, তারপরে আদা কুচি দিয়ে দিলাম, আদা কুচানো দিয়ে তারপরে কিন্তু কয়েকটা কারি পাতা আমি দিয়ে দিচ্ছি। এটা দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে, খুব সুন্দর সেন্ট হয় বন্ধুরা। তো তারপর দেখো, ভেবে কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে, ভালো করে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। তো এটা রান্না করার জন্য কিন্তু বেশি তেলের প্রয়োজন নেই, একটু তেলেই কিন্তু রান্না হয়ে যাবে। তারপর দেখো, আমার ওই গ্রেট করে রাখা আলু আর পটলের কুচিটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে অন্য সবজিও দিতে পারো, আমি আমার হাতের কাছে থাকা এই দুটো সবজি কিন্তু আমি দিলাম। তো তারপর দেখো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, তোমরা যেরকম ঝাল খাবে সেই পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, লবণ আর হলুদ কিন্তু দিয়ে দিলাম। তারপরে দেখো বন্ধুরা, কালারটা তোমরাই দেখো। আর দেখো বন্ধুরা, এটাতে কিন্তু বেশি তেলের প্রয়োজন নাই, খুব সুন্দর দেখতে পাচ্ছ বন্ধুরা। অল্প তেলেই এত সুন্দরভাবে নাড়াচাড়া করবে হালকা হালকাভাবে। তারপর দেখো, নামানোর আগে কিন্তু একটু গরম মশলা দিয়ে দিতে হবে, গরম মশলা দিয়ে নামিয়ে দিতে হবে বন্ধু। দেখো বন্ধুরা, গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে কিন্তু নামিয়ে দিতে হবে বন্ধুরা। তো তারপর দেখো, এইভাবে কিন্তু কত সুন্দর, একটু লেগে যাচ্ছে না প্যানটার গায়ে, দেখো। আর এদিকে দেখো কত সুন্দর নরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। মনে হচ্ছে যে নারকেলের নাড়ু বানাচ্ছে, সেরকম ডো তৈরি হয়ে যাচ্ছে। তারপর দেখো বন্ধুরা,
একটু একটু করে নিয়ে নিতে হবে। আর এইভাবে তোমরা যেরকম শেপ দিতে চাও সেরকম দিতে পারো বন্ধুরা। তো আমরা এরকমভাবে বানালাম। তো চলো দেখে নাও বন্ধুরা। তো দেখো প্রত্যেকটাই কিন্তু এরকম একইভাবে বানিয়ে নেব আমরা। তো দেখো সামান্য 1 বাটি আটা দিয়ে এত টেস্টি। তারপরে দেখো বন্ধুরা কতগুলো হয়েছে। তারপরে একটা বাটিতে জল গরম করতে বসিয়ে দিলাম। আর জলের মধ্যে অবশ্যই একটু তেল ফেলে দেবে, ঠিক আছে বন্ধুরা? কারণ একটু তেল দেওয়ার কারণে কিন্তু কোনোটার গায়ে কোনোটার লেগে যাবে না, ঠিক আছে বন্ধুরা? এইভাবে 5 মিনিট রাখবে। এইভাবে গরম জলে একটু 5 মিনিট বলকাবে, তারপরে কিন্তু নামিয়ে দিতে হবে বন্ধুরা। দেখো আমি 5 মিনিট রেখে কিন্তু নামিয়ে দিলাম। একদম পুরো আটাটা সেদ্ধ হয়ে গেছে ভালো করে, ঠিক আছে বন্ধুরা? তো এইভাবে নামিয়ে কিন্তু 5 মিনিট রেখে দিতে হবে, আবার ঠান্ডায় ছড়িয়ে। যদি ফ্যানের নিচে রাখতে চাও সেটাও রাখতে পারো অবশ্যই। তো তারপর দেখো এখানে কিন্তু আমি প্যান বসিয়ে দিলাম আর তেল দিয়ে তারপরে কিন্তু আমি কারি পাতাটা দিয়ে দিলাম। তো কারি পাতাটা দিয়ে তারপরে দেখো বন্ধুরা কয়টা কালো সর্ষে ফোড়নে দিলাম। কালো সর্ষে ফোড়নে দিয়ে আর কারি পাতাটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। তারপর দেখো হালকা মিডিয়াম আঁচে, কিন্তু জোরে আঁচ করা যাবে না, হালকা আঁচে উল্টে পাল্টে 5 মিনিট ভেজে নিতে হবে। 5 মিনিট বন্ধুরা, বেশি না, 5 মিনিট ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর দেখো লাল লাল করে একদম সুন্দর করে ভেজে নিতে হবে বন্ধুরা। তো তারপর দেখো এত সুন্দর হয়েছে কালারটা, আর অসম্ভব টেস্ট কিন্তু খেতে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো বন্ধুরা, দেখবে সবাই নাম করবে তোমার, খুব ভালো বলবে। অবশ্যই একবার ট্রাই করো, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, পাশে থেকো, ঠিক আছে বন্ধুরা? অবশ্যই আরও নতুন নতুন রান্নার রেসিপি এভাবেই তোমাদের দিতে থাকবো। তারপর দেখো বন্ধুরা এইভাবে একটু সস নিয়ে তার মধ্যে একটা গোটা চুবিয়ে দিলাম বন্ধুরা। দেখো এত সুন্দর, মানে কি বলবো, অসম্ভব টেস্ট বন্ধুরা। এই সাধারণ জিনিস দিয়ে যে এত টেস্টি একটা রেসিপি তৈরি হয়, সত্যি বন্ধুরা একবার বানাবে তাহলেই বিশ্বাস করবে। টাটা বন্ধুরা, ভালো থেকো, নতুন নতুন রেসিপি পাবো।